বলতেছিলাম যে ভবিষ্যৎবাণী ওই মহিলা কি হবে, বড় হবে, সুন্দরী হবে। শুধু খালি সুন্দরী নয়, 100টি যুবকের সঙ্গে জেনা করবে। কি করবে? জেনা করবে। শুধু জেনা করে খাইতে হবে না, সে কি হবে? আবার বিবাহ হবে। কি হবে? আবার বিবাহ হবে। শুধু বিবাহ হবে না, আরেকটি ভবিষ্যৎবাণী, তার মৃত্যু হবে একটি মাকড়সার হাতে। কিসের হাতে? মনোযোগ দিয়ে শুনে, কিসের হাতে মৃত্যু হবে? কথা বলেন। মাকড়সার হাতে। এই যুবক ছোট্ট গোলাম চিন্তা করছে কি যে 100টি যুবকের সঙ্গে জেনা করবে, কিন্তু বেঁচে রাখা যায় না। এই আল্লাহর বান্দারা তাফসীরের মধ্যে আসছে, একটি চাকু নিছে, নিয়ে রাগের মাথায় দৌড় মারিয়া মুনিবের ঘরে গেছে। তারপরে শিশু বাচ্চার পেটে চাকু মারছে। এমন ভাবে চাকু টান মেরেছে, আল্লাহর বান্দারা পেট চিরে নারী বুড়ি সব বাইর হয়ে গেছে, ছরছর করে রক্ত বার হয়ে গেছে। এবার ওই গোলামটি চিন্তা করছে, হায় রে হায়, আমি কি করলাম? এই বাচ্চা তো মারা গেছে, আর লোকজন তো আমাকে ধরবে। ধরবে কিনা কথা বলেন? লোকজন তো আমাকে ধরবে, আমি তো প্রমাণ দিতে পারবো না। আমি যদি বলি, আর আমাকে যদি প্রশ্ন করা হয় কিসের জন্য তুমি মেরেছো, আর আমি যদি বলি এ বড় হবে, সুন্দরী হবে, 100টি যুবকের সঙ্গে জেনা করবে, আমার কথা কেউ বিশ্বাস করবে না। লাগবে হলো প্রমাণ। বানা কর আসমান মে বেচারা কিয়া করেগা, রসি মালিকি হাত মে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পর্বতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাল্লাগিয়া কান্দরে মন, কাল্লাগিয়া কান্দরে মন, কাল্লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন, তার লাগিয়া কিবা করো। মানুষ কেমনে থাকো ঘুমিয়ে, ও মানুষ কেমনে থাকো ঘুমিয়ে, ফজরের আজান শুনিয়ে, ফজরের নামাজ না পড়িয়ে, কেমনে থাকো মানুষ ঘুমিয়ে। জানো কি তুমি জহরের নামাজ, জানো কি তুমি জহরের নামাজ পাইবা কিনা? বড় বড় বাদশা নমরুদ হামান পাইনি কেহ রেহাই। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান তাবারক তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও সে দীর্ঘ 1 বছর পরে মির্জাপুর উত্তরপাড়া জামে মসজিদে উদ্যোগে একটি মাহফিল, কোরআন হাদিসের মাহফিলে আমাদের সকলকে আসিয়া বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান তাবারক তাআলার দরবারে শুকর আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ।
সে মহামানবের প্রতি দরুদ ও সালাম, যে নবী রাসূল করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই নবীর প্রতি ছোট্ট করে দরুদ পাঠ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি তেমন বড় ভাইরাল বক্তা না, তৃতীয় বক্তা। তো আমার আলোচনা শুরু করার আগে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে সকল মুসলমান ভাই ও বাবাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, বক্তা হয়ে আপনারা শ্রোতা, আমি হাতে ধরি পায়ে ধরি, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমরা বাজারে ঘাটে এদিক সেদিক বসে না থেকে আমরা এখনই ওয়াজে মঞ্চে আসে বসার মতো চেষ্টা করি। এখানে আজকে রহমতের বৃষ্টি বয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর আমার পর্দালের মা বোনদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা ছোট্ট বাচ্চাদেরকে একটু দুধ পান করে ঘুমায়ে, জামাইকে আদর করে, জামাইকে মঞ্চে পাঠায়ে মা বোনেরা একটু বয়ান শোনার জন্য প্রস্তুতি হয়ে যান। কারণ আজকে আমাদের যে প্রধান মেহমান, আমাদের মাথার মুকুট আসবে, আসলে তো বর্তমান ইসলাম হয়ে গেছে মনের আবেগ, যে বদরুল রশিদ সাহেব যখন আসবে তখন আমরা একটু যাব। আসলে আল্লাহ পাক কোন বক্তার মুখ দিয়ে কোন কথা বাইর করবে, এটা হেদায়েতের দড়ি হয়ে দাঁড়াবে। কথা ঠিক কিনা বলেন? আমি সব সময় বলে থাকি যে এক ফুলের এক ঘ্রাণ, এক ফুলের এক ঘ্রাণ। তো এই জন্য যারা আলেম বক্তা তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে, কারো কথা তাসির হয়, কারো কথা তাসির হয় না। তো যাই হোক, আমরা যারা সামনে আসি একটু সামনে আগে আসলে ভালো হয়। যে কয়জন আছি সামনে আসি, আর আমরা এখনো যারা এদের সাথে ঘোরাফেরা করতেছি ঘোরাফেরা না করি এখানে চলে আসি। আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি। এশারের আযান পর্যন্তই বয়ান শেষ করতে হবে। তো আমার আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে একটু মত বিনিময় করতে চাই। আপনারা করবেন তো ইনশাল্লাহ? বিষয় হচ্ছে কোরআনের কথা বলার জন্য এখানে আয়োজন করা হয়েছে, তাই না? হাদিসের কথা আলোচনা করার আয়োজন হয়েছে, কিন্তু কোরআন থেকে কথা বলতে হইলে সমাজের কথা আসবে কিনা কথা বলেন? হাদিসের কথা বলতে হলে সমাজের কথা আসবে কিনা বলেন? কোরআন হাদিসের কথা বলতে হলে রাজনীতির কথা আসবে কিনা বলেন? হুজুর রাজনীতির কথা বলবেন না, হুজুর রাজনীতির কথা বলবেন না। আপনি বলেন তো, যে রাজনীতি কোরআনে নাই সে রাজনীতি আপনি কেন করেন? যে কথা কোরআন হাদিসে নাই সে কাজ আপনি কেন করেন? নাই যখন আপনি করেন কেন? তার মানে আপনি ভুলের মধ্যে আছেন, আপনি ভুলের মধ্যে আছেন। ইমাম সাহেব যদি হক কথা বলে ইমাম সাহেবের ইমামতি চলে যায়, বক্তা যদি হক কথা বলে বক্তার বক্তাগিরি চলে যায়, পীর সাহেব যদি হক কথা বলে পীর সাহেবের মুরিদানা কমে যায়। মুরিদানা কি হয়ে যায়? কমে যায়। কিন্তু হক কথা তো বলতে হবে, বলতে হবে কিনা কথা বলেন? মনে করেন অনেকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো যুক্তিবাদী, যুক্তি দিয়ে একটু কথা বলবেন। আমি যখন আসরের নামাজ পড়ছি বলছে, হুজুর আপনি তো যুক্তিবাদী, যুক্তি দিয়ে একটু কিছু কথা বলবেন, যুক্তি দিয়ে কিছু কথা বলবেন। তো শুনেন, এক ইমাম সাহেব বাজারে ঘোরাফেরা করতেছে। তো কালীগঞ্জ বাজার মনে করেন ঘোরাফেরা করতেছে। তো ইমাম সাহেবের সঙ্গে একটা মুসল্লির দেখা হয়ে গেছে। হুজুর আপনি মন ভার, বাড়ি কোথায়, পরিচয় দিছে। তো আমি এখানে ঘুরতেছি, আমার বাড়ি পাবনা। আমার বাড়ি কোথায়? হুজুরের বাড়ি কোথায়? পাবনা। তো আমার একটা খেদমতের দরকার। কিসের দরকার? কথা বলেন। খেদমতের দরকার। বলছে আমাদেরও তো মসজিদে ইমাম নাই,
জুমার নামাজ পড়ানোর জন্য ভালো একটা ইমামের দরকার। ভালো করে খেয়াল করে শুনবেন, কিসের দরকার? ইমামের দরকার। তো আসছে, উনি হলো মসজিদের ক্যাশিয়ার। মসজিদের কি? ক্যাশিয়ার। ওনার বাড়িতে রাখছে, খাওয়া দাওয়া করাইছে, এরপরে ঘুমানোর ব্যবস্থা করেছে। এখন ইমাম সাহেব চিন্তা করছে, যাই অনেকদিন পরে ইমামতি করব, আজকে আমি একটু পর্দা সম্বন্ধে বয়ান করব। কি সম্বন্ধে? পর্দা সম্বন্ধে বয়ান করব। কথা বলেন, কি সম্বন্ধে? পর্দা সম্বন্ধে। ইমাম সাহেব কোরআনে আয়াত পড়ছে, পর্দা করতে হবে, বেপর্দা যুবতী মেয়েরা চলাফেরা করা যাবে না, এরকম ভাবে বয়ান করছে। নামাজ শেষ করছে। ওই যে ব্যক্তি চাকরি দিল, ওই ব্যক্তি কি বলছে জানেন? এই হুজুর, আমি তোমাকে নিয়ে আসলাম, খাওয়াইলাম, বাড়িতে জাগাই দিলাম, আমার স্ত্রী কলেজে চাকরি করে, আমার মেয়ে যুবতী মেয়ে কলেজে পড়ে, বেপর্দা ঘুরে, তুমি হুজুর মানুষ, আমার মেয়েকে দেখো, আমার মেয়েকে দেখো, আমার স্ত্রীকে দেখো, আমার কোনো আপত্তি নাই। তুমি তাই বলে এই ভোরা মসজিদের মধ্যে তুমি আমার কথা বলে দিবে? আসলে কি তার কথা বলছেন? কথা বলেন, তার কথা বলছে? বর্তমানে এরকম গায়ে পারেলাই কিনা বলেন? আমার কথা, আমি হক কথা বলবো। তুমি যদি মনে করো এই দোষটি আমার মধ্যে আছে, তুমি দোষটা ছেড়ে দাও। কথা ঠিক কিনা? আমি কুষ্টিয়া দৌলতপুর বয়ান করতেছিলাম যে ফেরাউনের 4টি গুণ আছে। কয়টি গুণ? 1 নাম্বার হচ্ছে সে জোর করে রাজত্ব নিয়েছিল। কি করেছিল? এই জোর করে যে রাজত্ব নিবে, সে তার খাস্তে ফেরাউনের মতো। কথা আমি ভুল বলেছি বলেন? একজন নেতা এসে বলছে, এই হুজুর রাজনীতির কোনো কথা বলবে না। আমি রাজনীতির কথা বলেছি? ফেরাউনের কথা কোরআনে আছে কিনা কথা বলেন? একটু ভালো করে শুনবেন। এরপরে ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেবের চাকরি শেষ, আবার মন খারাপ করে আরেক জায়গায় ঘোরাফেরা করতে করতে, শর্ট কাজে বলতেছি, আরেক মসজিদে চাকরি হয়েছে। ওই মসজিদে একজন ক্যাশিয়ার নিয়ে গেছে, খাওয়াইছে, ঘুমানোর জায়গা দিয়েছে। চিন্তা করছে আর পর্দার বয়ান করব না, আমি বয়ান করব সুদের ব্যাপারে। কিসের ব্যাপারে? সুদের ব্যাপারে। বলছে সুদ খাওয়া যাবে না, দেওয়া যাবে না। সুদ যে খাবে, আপন মায়ের সঙ্গে জেনা করা হয়। বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো মেয়ে যদি, কোনো মা বোন যদি সুদের কারবার করে, আপন বাবার সাথে জেনা হবে। বলে নাউজুবিল্লাহ। এবার কেশিয়ার সাহেব বলছে, এই হুজুর, তোমাকে যে ভাত খাওয়াইলাম এটা ঘুষের টাকা, সুদের টাকা। কিসের টাকা? সুদের টাকা। মসজিদ যে গড়াইছি, এটাও সুদের টাকা। তোমাকে 1 মাস পর বেতন দেব, এটাও কিসের টাকা? সুদের টাকা। তুমি ফাজলামো করে জায়গা পাও না, যাও, তোমার চাকরি নট। বেচারটার বিপদ বাড়ছে না কমছে? কথা বলেন। আবার আরেক বাজারে গেছে, ঘোরাফেরা করছে, আরেক মসজিদে চলে গেছে। এরকম আরেক মসজিদে ইমামতি পাইছে। ওই ইমাম সাহেব চিন্তা করছে, না, আমি পর্দারও বয়ান করবো না, সুদেরও বয়ান করবো, বয়ানই করবো না। খুতবা পড়ছে, নামাজ পড়ছে। সূরা ফাতিহা শেষ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ, এটা কোন সূরা? সূরা ইয়াসিন। কেশিয়ার সাহেব নামাজ পড়ে বলছে, হ্যাঁ হুজুর, আমি তোমাকে নিয়ে আসলাম, খাওয়াইলাম, বিছানা দিলাম, চাকরি দিলাম, আর ওই যে মসজিদে কোনায় বসে আছে সভাপতি সাহেব, ওর নাম, ওর বাপের নাম ইয়াসিন, ওর নাম হাকিম। তুমি আমার নামে সূরা দিয়ে নামাজ না পড়ায় মিয়া, তুমি ওর নামের বাপের নামে সূরা দিয়ে নামাজ পড়াইছ। সামনে জুম্মা যদি আমার নামে যদি সূরা দিয়ে নামাজ না পড়াইতে পারো, তাহলে তোমার চাকরি নট হয়ে যাবে। বলেন তো বিপদ বাড়ছে না কমছে? আচ্ছা, কারোর নামে কি সূরা আছে? আল্লাহ যাদের নামে নাজিল করছে তাদের নামে আছে। এখন বেচারটা গরিব মানুষ, আর ইমাম সাহেবরা তো গরিবই হয় ভাই। যত ফকিনের পোলাপান সব মাদ্রাসায়, আর যত কোটিপতি সব ডাক্তার, ইঞ্জিনিয়ার। ওটা ঠিক কিনা বলেন?
এবার আলেম মানুষ তো মাদ্রাসার ছাত্র, আল্লাহ তো বুদ্ধি তো কম দেয়নি, আল্লাহ বুদ্ধি কম, কোথায় কোথায় চলে আসে। এক রাজার উজির বাজি লাগছে, রাজা সাহেব বলছে, আচ্ছা মন্ত্রী আর রাজা, মন্ত্রী বলো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী কে, কারা বুদ্ধিমান কে? উচ্চ বুদ্ধিমান জেনারেলের শিক্ষিত হাই স্কুলের শিক্ষকরা বলছে না, মাদ্রাসার ছাত্র। বলছে এরা আবার কি বুদ্ধি, আল্লাহর কি কাম। রাজা মশাই তাকিয়ে দেখে মাদ্রাসার ছাত্র আসার পর ভাতের বাটি নিয়ে যাইতেছে এখানে। তার আগে এনাকে প্রশ্ন করছে যে আমরাই যদি বেশি জ্ঞানী হই, বড় জ্ঞানী হই, বলো তো এই যে বড় একটা যে পুকুর খনন করা আছে, এই পুকুরে কয় গিলাস পানি আছে? মন্ত্রী জিজ্ঞাসা করছে। মন্ত্রী এখন বলতেছে যে এই পুকুরের মতো একটা পুকুর খনন করতে হবে। কি করতে হবে? পুকুরের মতো একটা পুকুর খনন করতে হবে, করে গিলাস দিয়ে পানি মাইপে দিতে হবে, তাহলে অনুমান করা যাবে কয় গিলাস পানি আছে, কয় গিলাস পানি আছে। এবার রাজামশাই দেখে মাদ্রাসার ছাত্র, বাবা এদিকে আসো, কোন মাদ্রাসায় পড়ো না তো প্রতিষ্ঠানের মাদ্রাসায়, বাবা বলো তো এই পুকুরে কয় গিলাস পানি আছে? এখন মাদ্রাসার ছেলে বলছে যে বাদশাহ নামদার, আপনি প্রশ্ন করেছেন ঠিক আছে, কিন্তু কত বড় গিলাস এটা তো বলেন নাই। এই পুকুরের সমান যদি গিলাস হয় তাহলে এক গিলাস বলেন সুবহানাল্লাহ, আর যদি পুকুরের যদি অর্ধেক হয় তাহলে 2 গিলাস, যে পরিমাণ গিলাস সেই পরিমাণ পানি আছে বলেন সুবহানাল্লাহ। এবার মাদ্রাসা ওই মসজিদের ইমাম শুয়ে শুয়ে চিন্তা করেছে, আল্লাহ একটা বুদ্ধি দেয়া। শুক্রবার আসছে, ওই এখন সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে সেপ টেপ করে কালার টুপি মাথা দিয়ে মরদ সামনে গোলা হাঁকার দিচ্ছে। কি দিছে? গোলা হাঁকার দিতেছে। আমার নামাজ হুজুর সুরা দিয়ে নামাজ পড়াবে। ইমাম সাহেব তখন আল্লাহু আকবার ওয়ালান দাল্লিন ইয়া বাবু আনতা কালবুন ওয়া আবুকাল খিনজির ওয়া জাদ্দুকাল হিমান। আচ্ছা বলেন, এটা কি কোরআনের আয়াত? আপনার জানার মধ্যে কোরআনের আয়াত কোনোদিন নামাজ পড়ছেন? এটা আমি একটা যুক্তি দিয়ে কি করলাম, একটা উর্দু দিয়ে একটা বানায় দিলাম। এটা বুঝাতেছে এটা কিন্তু কোনো কোরআনের আয়াত না। এখন বাবু, ওর নাম বাবু, কিন্তু বাবুর খুশি হয়ে গেছে, নামাজ পড়ে যাইতেছে, খুব খুশি। এক মাদ্রাসার ছাত্র পিছু থেকে বলছে, কি বাবু ভাই খুশি কেন? বলছে ইমাম সাহেব আমার নাম দিয়ে সূরা পড়ছে। বলছে তুমি জানো ইমাম সাহেব কি বলছে? কি বলছে? ইয়া বাবুর আনতা কালবুন, হে বাবু তুই হলো কুকুর, ওয়া আবুকাল খিনজির, তোর বাবা হলো খিনজির, ওয়া জাদ্দুকাল হিমার, তোর দাদা, তোর 14 গোষ্ঠী, তোর 14 পর পুরুষ গাধার গাধা। উত্তর পাইছে তো ঠিক মতন? তাহলে এখন আপনারাই সিদ্ধান্ত দেন, কোরআনের কথা বলবো না হাদিসের কথা বলবো না ইতিহাস বলবো? কোরআন হাদিস ইতিহাস বলতে গেলে কোথা কিন্তু একটু গায়ে পড়বে। শুনবো তো ইনশাল্লাহ, শুনবো তো ইনশাল্লাহ। আমরা তো ওয়াজ শুনি ঠিকই, বুঝি না, শুনি ঠিকই বুঝি না। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারকে ডেকে বলেন, কাদেরকে ডেকে বলেন? কথা বলেন। ঈমানদারকে ডেকে ডেকে বলেন, কোনো কাফেরদেরকে ডাকেন নাই, কোনো মুসলিমকে ডাকেন নাই, কোনো হিন্দুকে ডাকেন না। আল্লাহর বান্দারা
ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করো? আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, মৃত্যুবরণ করিও না, যতক্ষণ তোমরা আসল মুসলমান হতে না পারবা। এখন বলবেন, হুজুর আমরা তো মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। বলেন তো, কালেমা পড়লেই কি মুসলমান হওয়া যায়? আবার অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। এ আল্লাহর বান্দারা, নামাজ পড়ো, মাথায় টুপি নাই, নামাজ পড়ো, গায়ে সুন্নতি পোশাক নাই, নামাজ পড়ো, তুমি সুদ খাও, নামাজ পড়ো, তোমার হালাল রুজি কামাই নাই, তাহলে কি ইসলামের মধ্যে পুরোপুরি ঢোকা হলো নি? কথা বলেন। এ আল্লাহর বান্দারা, কোথায় কোথায় মনে পড়ে যায়? আল্লাহর এক বান্দা যুবক বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়েছেন আর বলছেন, ও বড় পীর, আমার জন্য একটু দোয়া করেন, অথবা আমাকে একটি তাবিজ দিন, আমার জন্য ছেলে সন্তান হয়। কি হয়? ছেলে সন্তান হয়। বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও বেটা যাও, তোমাকে দোয়া করে দিলাম, তাবিজ দিয়ে দিলাম, 1 বছর অপেক্ষা করো, তাহলে একটি ছেলে হবে। কি হবে? ছেলে হবে। এ আল্লাহর বান্দারা, 1 বছর চলে গেছে, ছেলেও হয় না, মেয়েও হয় না। আবার দৌড় মেরে চলে গেছে যুবকটা, ও হুজুর, তোমার দোয়ার অ্যাকশন নাই, বরকত নাই, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার ছেলেও হয় না, মেয়ে হয় নাই। এবার পীর সাহেব জিজ্ঞাসা করছে, ও বেটা, আল্লাহর রহমতে আমার দোয়া তো মিস হওয়ার কথা না, তুমি কি বিবাহ করেছো নাকি? কথা বলো। যুবক বলছে, না, আমি বিবাহ করি নাই। আপনারা এখন ফয়সালা দেন, বিবাহ না করে সন্তান পাওয়া যায় নাকি? এ আল্লাহর বান্দা, আমি বলতে চাই, ওই যুবক যেমন বিবাহ করে সন্তানে আশা করা বোকামি, বিবাহ করে যেমন সন্তানে আশা করা যায় না, তুমি দাঁড়িয়ে খুর ঠাকাইয়া, তুমি তো সুদের খাতায় নাম দিয়া, তুমি যতই বার রব্বানা যালামনা বলো, আল্লাহ বলবে তুই হাত নামা, হাত নামা। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদাররা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও, আর তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করো? যতক্ষণ পর্যন্ত মরিও না, যতক্ষণ তোমরা আসল মুসলমান হতে না পারবা। এ আল্লাহর বান্দারা, আল্লাহকে কেমন ভয় করতে হবে? আর ওই মৃত্যুর কথা বলতে গেলে তাফসীরের ভিতর একটি ঘটনা পড়েছিল। আল্লাহর বান্দারা, আল্লাহর এক বান্দি ছিল একটি শহরে, আল্লাহর এক বান্দির পেটে একটি সন্তান ভূমিষ্ঠ হবে। কি হবে? ভালো করে শুনবেন, সন্তান ভূমিষ্ঠ হবে। আর ছোট্ট একটি গোলাম ছিল ওই মহিলার। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই ছোট্ট গোলাম চিন্তা করছে, আমার মুনিবের যখন সন্তান ভূমিষ্ঠ হলো, আগুনের দরকার। বলেন তো, আমাদের গ্রামে মায়ের মা বোনদের সন্তান হলে আগুন প্রয়োজন হয় কিনা? কথা বলেন। হযরত মূসা আলাইহিস সালামের স্ত্রী যখন সন্তান হয়েছিল, তুর পাহাড়ে আগুন আনার জন্য গিয়েছিল। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, আগুন কিন্তু বিশাল উপকার জিনিস। কথা ঠিক কিনা বলেন? এই আল্লাহর বান্দারা, ওই ছোট্ট গোলাম, ওই মুনিবের সন্তান যখন প্রসব করবে, ভূমিষ্ঠ হবে, আগুন নেওয়ার জন্য দৌড়াইতেছে। দৌড় মারা যখন যাইতেছে, এমত অবস্থায় সামনে দেখে একজন পাকড়িওয়ালা, চুপওয়ালা আগন্ত লোক, বয়স্ক মানুষ লাঠি নিয়ে দাঁড়া আছে, আর জিজ্ঞাসা করতেছে, ও বালক, তুমি কোথাও যাও, তুমি কোথায় যাও? এবার বলছে, হুজুর, আমার ওই যে মহিলা মুনিব, তার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আগুনের প্রয়োজন, আগুন আনতে যাব। কি আনতে যাব? আগুন আনতে যাব। এবার আগন্ত লোক বলছে, তুমি যে আগুন আনতে যাবে ভালো কথা, যে মেয়ে তোমার মুনিবের পেট থেকে দুনিয়াতে জন্মগ্রহণ করলো, তুমি কি তার ভবিষ্যৎবাণী জানো নাকি? বলছে, না, আমি কেমনে ভবিষ্যৎবাণী জানবো? ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ঘটনার এই তাফসীরের মধ্যে আসছে গো,
খেয়াল করে মনোযোগ দিয়ে একটু শুনবেন। ছোট্ট গোলাম বলছে, না ও দরবেশ সাহেব, আমি তো ওই ছোট্ট বাচ্চার ভবিষ্যৎবাণী আমি কিছুই জানি না। এবার ওই আগন্ত দরবেশ বলতেছে, তাহলে শোনো, ওই মেয়ে বড় হবে, শুধু খালি বড়ই নয়, ওই মেয়েটি সুন্দরী হবে। কি হবে? সুন্দরী হবে। শুধু সুন্দরী নয়, এত সুন্দরী হবে যে যুবকরা পাগল হয়ে তার পিছনে দৌড়াদৌড়ি করবে। এবার বলতেছেন, শুধু খালি পাগলই হবে না, শুধু খালি সুন্দরী হবে না, তুমি কি ওই মেয়ের আরেকটি ভবিষ্যৎবাণী জানো? বলছেন, না না না, জানি না, জানি না। কি ভবিষ্যৎবাণী, তাড়াতাড়ি বলুন। বলছে, ও বড় হবে, সুন্দরী হবে, 100টি যুবকের সঙ্গে জেনা করবে। কি করবে? জেনা করবে। হাতে মন মেজাজটা খারাপ হবে কিনা বলেন? একটু খেয়াল করবেন। বলেন যে 100টি পুরুষের সঙ্গে জেনা করবে, এই কথা শুনে মন মেজাজটা খারাপ হবে কিনা? কথা বলেন মুরব্বীরা। এবার চিন্তা করছে, কি সুন্দরী হবে, 100টি যুবকের সঙ্গে জেনা করবে। একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, ও আমার পর্দালে মা বোনেরা, আমি কি বলতেছিলাম স্মরণ আছে নি? কথা বলেন, কি বলতেছিলাম? স্মরণ আছে? বলতেছিলাম যে ভবিষ্যৎবাণী, ওই মহিলা কি হবে? বড় হবে, সুন্দরী হবে। শুধু খালি সুন্দরী নয়, 100টি যুবকের সঙ্গে জেনা করবে। কি করবে? জেনা করবে। শুধু জেনা করে খাইতে হবে না, সে কি হবে? আবার বিবাহ হবে। কি হবে? আবার বিবাহ হবে। শুধু বিবাহ হবে না, আরেকটি ভবিষ্যৎবাণী, তার মৃত্যু হবে একটি মাকড়সার হাতে। কিসের হাতে? মনোযোগ দিয়ে শুনেন, কিসের হাতে মৃত্যু হবে? কথা বলেন, মাকড়সার হাতে। এই যুবক ছোট্ট গোলাম চিন্তা করছে কি, যে 100টি যুবকের সঙ্গে জেনা করবে, কিন্তু বেঁচে রাখা যায় না। এই আল্লাহর বান্দারা তাফসীরের মধ্যে আসছে, একটি চাকু নিছে, নিয়ে রাগের মাথায় দৌড় মারিয়া মুনিবের ঘরে গেছে। তারপরে শিশু বাচ্চার পেটে চাকু মারছে, এমন ভাবে চাকু টান মেরেছে, আল্লাহর বান্দারা পেট চিরে নারী ভুড়ি সব বাইর হয়ে গেছে, ছরছর করে রক্ত বাইর হয়ে গেছে। এবার ওই গোলামটি চিন্তা করছে, হায় রে হায়, আমি কি করলাম? এই বাচ্চা তো মারা গেছে, আর লোকজন তো আমাকে ধরবে। ধরবে কিনা? কথা বলেন। লোকজন তো আমাকে ধরবে, আমি তো প্রমাণ দিতে পারবো না। আমি যদি বলি, আর আমাকে যদি প্রশ্ন করা হয় কিসের জন্য তুমি মেরেছো, আর আমি যদি বলি এ বড় হবে, সুন্দরী হবে, 100টি যুবকের সঙ্গে জেনা করবে, আমার কথা কেউ বিশ্বাস করবে না। লাগবে হলো প্রমাণ। প্রমাণ লাগবে কিনা? কথা বলেন। কিন্তু আল্লাহর বান্দারা বর্তমান ইমাম সাহেবের প্রমাণ লাগে না, ইমাম সাহেবকে দোষ ছাড়া ইমামতি বাদ দিয়ে দেয়, আলেমের কোনো প্রমাণ লাগে না, আলেমকে ফাঁসি ঝুলে দিতেছে কিনা? কথা বলেন। এই আল্লাহর বান্দারা, আপনারা জানেন দীর্ঘ 15-16 বছর কেমন জ্বালাজালি হয়েছে। আরে হুজুর ওয়াজ করবে, বলে হুজুর খুতবা থেকে ওয়াজ করেন, হুজুর রাজনীতির কোনো কথা বলেন না। বলেন তো কোরআনের কথা বলবে, কারো বাপের কোনো বাধা আছে কিনা? কথা বলেন। তুমি সুদ খাও মিয়া, তুমি ঘুষ খাও, মসজিদের সেক্রেটারি হয়েছো,
তুমি মাস্তানি করো, মসজিদের সভাপতি হয়েছ, তোমাকে কে সভাপতি হওয়ার জন্য তোমাকে তাকিদ দিয়েছে? তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তোমার সভাপতির কোনো অধিকার নাই। কথা ঠিক কিনা বলে? এ আল্লাহর বান্দারা, এবার ওই গোলাম চিন্তা করছে, আমি যদি প্রমাণ দিতে না পারি আমার অবস্থা কাইল হয়ে যাবে, আমার প্রমাণের দরকার। ওই যে আগন্ত লোক দরবেশ বলেছে, ওই লোককে দরকার। কথা ঠিক কিনা বলেন? ওই লোকের কাছে গেছে, ওই লোক আর ওখানে নাই। এবার ওই গোলাম চিন্তা করছে, লোকটি যখন নাই, আমার ওই মুনিবের বাড়ি ফিরে যাওয়া ঠিক হবে না, অন্য শহরে চলে গেছে। অন্য শহরে যখন চলে গেছে আল্লাহর বান্দারা, অনেক দিন বছর হয়ে গেছে, ওই গোলামটি বড় হয়ে গেছে, অনেক টাকা পয়সার মানুষ হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা খেয়াল করে শুনতে হবে, তাফসীরের মধ্যে আসছে গোলামটি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বাড়িতে টাকা পয়সা পাঠাইছে। বাবা এ চিঠি লিখে দিছে, ও বেটা তোমার বাড়ি হয়ে গেছে, তোমার ঘর হয়ে গেছে, তোমার রাজপ্রাসাদ হয়ে গেছে, এবার তোমার বিবাহর দরকার। ওই ছেলে আবার পত্র লিখছে, আব্বা জান আমার টাকা পয়সা সব কিছু হয়ে গেছে, সুন্দর একটি মেয়ে দেখেন, ওই রাজপ্রাসাদের সাথে জানো ওই সুন্দরী মেয়েকে মানায়। কেমন মেয়ে চায়? কথা বলেন। সুন্দরী মেয়ে, এমন মেয়ে চায় যেমন সুন্দর বাড়ি করেছে তেমন সুন্দর একটা মেয়েকে চায়। মনোযোগ দিয়ে শুনবে, মজার ঘটনা। এ আল্লাহর বান্দারা, এবার কি হলো দেখেন, চিঠি লিখেছে, বাবা সুন্দর একটি মেয়ে দেখছে, মেয়ে দেখার পরে বিবাহ হয়ে গেছে, সুন্দর একটি মেয়ে পেয়েছে। আল্লাহর কি নীলা খেলা দেখেন, আল্লাহ কি না করতে পারে। কথা ঠিক কিনা বলেন? এ আল্লাহর বান্দারা, আপনার ছেলেকে 20 বছর আগে হারাইছেন, 20 বছর পর কিন্তু আল্লাহ পাক আবার আপনার নিকটে পাঠায় দিবে। কথা ঠিক কিনা বলেন? এবার এমন একটি সুন্দরী মেয়েকে যুবকটা বিবাহ করেছে, এবার বাসর রাতে যাবে, শরীরে হাত দিয়েছে, হাতটি পেটে লেগে গেছে, পেটে দেখে কাটার দাগ। এবার ওই যুবকটি প্রশ্ন করতেছে, ও বিবি তোমার কি অন্য কোথাও বিবাহ হয়েছিল নাকি? বলছে না। তোমার কি সন্তান হয়েছে নাকি? বলছেন না। তাহলে কেন কাটার দাগ? কারণ যে মেয়ের বিবাহ হয় সিজার করা লাগে, তার কাটার দাগ থাকে। কথা কিনা ঠিক কিনা বলেন? এবার বলছে তোমার কোন অ্যাপেন্ডিসাইড হয়েছিল না? কথা বলো। এবার তোমার কি পাথর হয়েছিল নাকি? বলছে না, কিছু হয় নাই। তাহলে কেন কাটার দাগ? স্ত্রী বলে, ও গো প্রাণের স্বামী, আমার মায়ের মুখের সোনা কথা, আমার মায়ের নাকি একজন গোলাম ছিল, কিসের কারণে জানো আমার পেটে চাকু মেরেছিল, নারী বুড়ি সব বের হয়ে গেছে। আল্লাহ রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাপজানেরা, আমার ভাইরা আমার, কি বলতেছিলাম মনোযোগ আছে নাকি? খারাপ লাগছে? খারাপ লাগছে? ও আল্লাহর বান্দারা, এবার বলছে, ও বিবি রে কিসের দাগ? বলছে, ও প্রাণের স্বামী, আমার মায়ের মুখের শোনার কথা, আমার মায়ের নাকি একজন গোলাম ছিল, পেটে চাকু মেরেছিল। এবার ওই যুবকের খেল হয়ে গেছে, আমি তো সেই গোলাম। হাই রে আল্লাহর কি নীলা খেলা। এবার বলছে, ও বিবি তুমি কি জানো সেই গোলামটি কে? ও গো বিবি, সেই গোলামটি হলো আমি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি নীলা খেলা। এবার স্বামী বলছে, ও প্রাণের স্ত্রী, তুমি বলো তো দেখি, আমি কিসের জন্য তোমার পেটে চাকু
মেরেছিলাম। তুমি যখন তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে আগুনের দরকার ছিল, আমি আগুন নেওয়ার জন্য দৌড়াইতেছিলাম। এমত অবস্থা একটি দরবেশ বেশে একটি লোক আমাকে ভবিষ্যৎবাণী বলছে। কি ভবিষ্যৎবাণী তুমি জানো নাকি? ও আমার প্রাণের স্ত্রী, তুমি সুন্দরী হবে এবং 100টি যুবকের সঙ্গে তুমি জিনা করবে। তুমি তো বেঁচে আছো, আমি রাগ করে ছুরি মেরেছিলাম। এবার তুমি বলো তো গো স্ত্রী, ওই যে দরবেশ সাহেব ভবিষ্যৎবাণী বলেছিল তুমি নাকি 100টি যুবকের সঙ্গে জিনা করবা, এই কথা সত্য না মিথ্যা? এবার স্ত্রী চিন্তা করছে, আমি যখন ধরা পড়ে গেছি মিথ্যা আর বলা যাবে না। মিথ্যা বলার উপায় আছে বলেন? এ আল্লাহর বান্দারা এবার বলছে, ও প্রাণের স্বামী, হ্যাঁ 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 সত্য, আমি 100টি যুবকের সঙ্গে জেনা করেছি গো প্রাণের স্বামী, আমি জেনা করেছি। কিন্তু এখন তো আমি তোমার সঙ্গে বিবাহ হয়েছি, আমি সংসার করতে চাই। এবার যুবকটা বলছো, আমার প্রাণের স্ত্রী, একটি ভবিষ্যৎবাণী পাইলাম, তোমার আরেকটি ভবিষ্যৎবাণী আছে, তোমার মৃত্যু নাকি মাকড়াসার হাতে। আচ্ছা বলেন তো, মৃত্যুর কথা শুনে কার না আত্মা কাঁপে? স্ত্রী এবার স্বামীর হাতে পায়ে জোরে ধরে বলছে, ওগো প্রাণের স্বামী, আমি জীবনে যা করেছি ভুল করেছি, আমি বাঁচতে চাই গো স্বামী, আমি বেঁচে থাকতে চাই। আপনার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আপনি এমন একটি ব্যবস্থা করুন ওই মাকড়াসা জানো আমাকে স্পর্শ করতে না পারে। আচ্ছা বলেন তো, আজরাইলের হাত থেকে বাঁচার কোনো উপায় আছে? এই শুনেন, কোথায় কোথা মনে পড়ে যায়। গাইবান্ধার গোলাম রব্বানী যুক্তিবাদী ওয়াজ করছে যে কোনো ঘরে বা কারো শরীরে যদি কোনো কুকুরের, কোনো বিড়ালের, কোনো প্রাণী, মানুষের ছবি থাকে, রহমতের ফেরেশতা আসে না। কিসের ফেরেশতা আসে না? একটু কথা বলে, কিসের ফেরেশতা আসে না? রহমতের ফেরেশতা আসে না। এখন এই ওয়াজ শুনে একজন কুকুরের বাচ্চা নিয়ে ঘোরাফেরা করছে। কিসের বাচ্চা নিয়ে? কুকুরের বাচ্চা নিয়ে ঘোরাফেরা করছে। আরেকজন বলছে, কিরে তুই খালি কুকুরের বাচ্চা নিয়ে ঘোরাফেরা করিস কেন? বলেছে, ওই যে যুক্তিবাদী সাইদুর রহমান ওয়াজ করছে যে কোনো প্রাণের ছবি থাকলে নাকি, মানুষের ছবি থাকলে নাকি রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো আমি কুকুরের বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতেছি যেন আজরাইল আমার কাছে না আসতে পারে। আজরাইল আসতেও পারবে না, আমার মৃত্যু হবে না। এবার ওই ব্যক্তি বলছে, গাদারে গাদা, ওটা তো রহমতের ফেরেশতা। আজরাইল কি রহমতের ফেরেশতা? এ আল্লাহর বান্দারা শুনে রাখো, তুমি যদি নেংটাখানায় থাকো, তুমি যদি পতিতালয়ে থাকো, তুমি যদি বেশ্যাখানায় থাকো, তুমি যদি টিভির ঘরে থাকো, আজরাইলের হাত থেকে বাঁচতে পারবে না। পারবে নাকি? এ আল্লাহর বান্দারা এবার সুন্দরী স্ত্রী বলছে, ও আমার প্রাণের স্বামী গো, আপনি এমন একটি ব্যবস্থা করুন মাকড়াসা যেন আসতে না পারে। এবার স্বামী সুন্দর করে মিস্ত্রিদেরকে খবর দিছে, একটি জায়গা প্লাস্টার করছে, কাঁচের মিস্ত্রি খবর দিছে, কাঁচ দিয়ে ঘর বানাইছে, কাঁচের ছাউনি দিছে, কাঁচের বেড়া দিছে, যেন বাতাস আসতে না পারে। এইভাবে অনেক দিন ভর তাফসীরের মধ্যে আল্লাহর বান্দারা অনেক দিন যাবৎ বসবাস করছেন। করতে 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 একদিন স্ত্রী হঠাৎ করে ছাদের দিকে তাকিয়ে দেখে ছোট্ট একটি মাকড়াসা। ওই মাকড়াসাকে ঝাড়ু দিয়ে মারছে, পারার পরে মারছে আর বলছে, ওরে মাকড়াসা রে, তুই আছে ছোট্ট প্রাণী, তোর হাতে নাকি আমার মৃত্যু হবে। পাও দিয়ে এরকম ভাবে পিছন দিতেছে। কিতাবের মধ্যে আছে আল্লাহর বান্দারা ছোট্ট একটি সোন পায়ের ভিতরে গেছে, আর যাতে যাতে আস্তে 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 আস্তে
ওই আল্লাহর বান্দি মৃত্যুবরণ হয়ে গেছে। বলেন তো আজরাইল হাত থেকে কেউ রেহাই পাবে নাকি? একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর হাত থেকে রেহাই পাবে বাবা? পাবে না। একদিন তোমার মৃত্যু হবে, ও মন বুঝে কেন বুঝো না? একদিন তোমার মৃত্যু হবে, বুঝে কেন বুঝো না? আজরাইল যাওয়াতে নিষ্ঠুর, কাউকে রেহাই দিবে না। কোথায় তোমার সুন্দর বিবি, কোথায় তোমার বাবা মা? মরণকালে কেউ তো তোমায়, মরণকালে কেউ তো তোমায় রাখিতে পারবে না। পারবে নাকি? একদিন তোমার মৃত্যু হবে, ও মন বুঝে কেন বুঝো না? কোথায় তোমার ছেলে মেয়ে, কোথায় তোমার বন্ধুগণ? মরণকালে পর হইবে, মরণকালে পর হইবে, আছে যত আপনজন। কথা ঠিক কিনা? টাকা পয়সা সোনা দানা, টাকা পয়সা সোনা দানা কোনো কাজে লাগবে না। এই দুনিয়ার বাহাদুরি, এই দুনিয়ার বাহাদুরি কোনো কাজে আসবে না। নামাজ রোজা সারা কেহ, নামাজ রোজা সারা কেহ বেহেশতে যেতে পারবে না। একদিন তোমার মৃত্যু হবে, ও মন বুঝে কেন বুঝো না? একদিন তোমার মৃত্যু হবে, ও মন বুঝে কেন বুঝো না? আল্লাহর বান্দারা বলতেছিলাম, ওই মেয়ে যে তওবা করেছিল, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই ইমানদাররা, তোমরা যতই গুনাহ করো না কেন, পাহাড় সাগরের ফেনা পরিমাণ যদি তোমরা গুনাহ করে থাকো, সেইবারের মতো আমি আল্লাহর কাছে একবার তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়ে তওবা করেছিল, স্বামী আমি জীবনে যা করেছি ব্যবস্থা করেন। ওই মহিলা মারা গেল। আল্লাহর বান্দারা বলেন তো, কাঁচের ঘর কেন বোতলের মধ্যে যদি লুকাইয়া থাকেন, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। এ আল্লাহর বান্দারা এখন প্রশ্ন করবেন, হুজুর জীবনে যত গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ ক্ষমা করবে নাকি? অবশ্যই ক্ষমা করবে। আল্লাহর বান্দারা কোথায় কোথায় মনে পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী, সাহসী সাহাবী, খুব রাগান্বিত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আসতেছেন, আর একজন কাফের যাইতেছেন মদের বোতল নিয়ে। কিসের বোতল নিয়ে? মদের বোতল নিয়ে। আমি ঘটনাটা বলতেছি, ওই যে তাওবাতুন নাসুহা, যে তাওবাতুন নাসুহা, সেইবারের মতো যে গুনাহ তওবা করবে আল্লাহ অবশ্যই মাফ করে। বলে সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, ওই কাফের যুবক মদের বোতল বগলে নিয়ে যাইতেছে, আর উমর ফারুক মাথায় পাগড়ি বেঁধে তরবারি নিয়ে হাঁকাইতেছে। যত সামনে যায় একটি লোক দেখা যায়, ওই কাফের যুবক চিন্তা করছে ওটা কাকে দেখা যায়, মাথায় পাগড়ি, আর রাস্তার মধ্যে তরবারি হাঁকানোর মতো মুহাম্মাদের সাহাবী উমর সারা এই সাহস কেউ রাখে না। আমি যদি উমরের হাতে পড়ে যাই, আমার বাঁচার উপায় নাই। যত সামনে যায়, যত সামনে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা পরিষ্কার হয়ে যায়। এবার যুবক মনে মনে চিন্তা করে, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তুমি
আমার মালিক, আমি যে মূর্তি পূজা করে এসেছি, আমি আজকে কথা দিলাম গো মালিক, এই তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর হাত থেকে যদি তুমি আমারে বাঁচাও, আমি কথা দিলাম আমি ওই উমরের হাতে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে বেঁধে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলতেছেন, এই যুবক, তোমার বগলের ভিতরে কি ওটা বার করো, কিসের বোতল বার করো। ওই যুবকটা থর থর করে কাঁপতেছে। আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়েরা, ও আমার যুবতী বোনেরা, মা বোনেরা, খেয়াল করে একটু শুনুন গো। ওই কাফের তো যুবক ছিল, আপনিও তো যুবক, আমিও তো যুবক। এই আল্লাহর বান্দারা, ও যুবক ভাই, এবার ওই কাফের যুবক থর থর করে কাঁপতেছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে, তোমার বগলের ভিতরে ওটা কিসের বোতল, দেখাও দেখাও। এবার বলছে, ও আমিরুল মুমিনিন খলিফা, এটা হলো দুধের বোতল। বলেন তো কিসের বোতল? আসলে কি দুধের বোতল? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, তাহলে বাইর করে দেখাও। এবার যখন বাইর করছে আল্লাহর বান্দারা, কি আশ্চর্য কথা বলেন তো, এই পৃথিবীতে যা কিছু আছে কার হুকুমে চলে? কথা বলে, আল্লাহর হুকুমে চলে। পানিকে দুধ বানাইতে পারে, দুধকে পানি বানাইতে পারে, ক্ষমতা কার? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকিয়ে দেখে, সত্যি সত্যি সাদা দুধ গরম হায় হা করছে। বলে সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইয়া আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে শেষের আয়াতের আগে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যখন কিছু করার ইচ্ছা করি, আমি আল্লাহ তাআলা যখন কিছু করার ইচ্ছা করি, খুদু কুন ফায়াকুন বলি, সঙ্গে সঙ্গেই হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, কার ক্ষমতা এটা? আল্লাহ পাকের ক্ষমতা। এর জন্য আল্লাহর বান্দারা, আমাদের কি করতে হবে? তাওবাতুন নাসুহা করতে হবে। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন, মৃত্যুবরণ করতে হবে, হবে কিনা বলেন? মৃত্যুবরণ করতে হবে। আর মৃত্যুবরণ যদি করতেই হয়, কবরে যেতেই হবে, কবরে যেতেই হবে। কবরে যদি যেতে হয়, হিসাব দিতেই হবে। হিসাব যদি দিতে হয়, তাহলে হিসাবের পুঁজি করে নিয়ে যেতেই হবে। যাই হোক, এখন আজান হবে। আমাদের মাহফিলে অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে বক্তাদেরকে দাঁত করেছেন। এজন্য বক্তা যতই ছোট হোক, আমরা ছোট নজরে দেখব না। আমরা এসে বসে শোনার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব।